হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেলাম। আজকে বানাবো আমি আলুর খাস্তা। আলুর খাস্তা বানানোর জন্য নিয়েছি এক বাটি ময়দা, আর নিয়েছি হলো 1 চামচ লবণ, আর নিয়েছি 1 চামচ কালো জিরা, আর নিয়েছি 2 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। দিয়ে ভালো মতন আটাটা আমি মুথে নিব, সুন্দর করে মুথে নিব, যে সব উপকরণগুলো যেন একসাথে মিক্স হয়ে যায়। এভাবে সুন্দর করে ডলে ডলে মিক্স করে নিব। এই দেখুন আটাটা আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি, আটাটা কত সুন্দর সব উপকরণের সাথে মিশে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। একবারে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এখানে আমি ডোটা একটু শক্ত করেই মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাপড় ভিজিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আলুর পুর দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি। আলু দুটো 4 ফালা করে কেটে নিব আমি। এখন আলুগুলো ধুয়ে সেদ্ধ দিয়ে দেব। সেদ্ধ দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আলুগুলো একটু ঠান্ডা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা করে ছাড়ানো হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে আলু দিতেও পারেন পুরটা, নাও দিতে পারেন। এখানে যখন আলুর খাস্তা, তাহলে তো আলু দিতেই হবে। এটা আমি 5 ফোড়ন, শুকনা মরিচ আর 5 ফোড়ন তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ লবণ, আর 2 চামচ 5 ফোড়নের গুঁড়া, আর 1 চামচ ময়দা দিয়ে ভালো মতন আমি আলুর পুরটা মাখিয়ে নিব। আর দিয়ে দিব অল্প পরিমাণের একটু সরিষার তেল। আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, কিন্তু তেলটা দিলে ভালো লাগবে। তাই ভালো মতন মেখে আলুর ডোটা করে নিয়ে এলাম। আর এদিকে আমি এখন 4টা লেচি কেটে নিব। 4টা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলে নিব। আপনাদের দেখাইতে পারবো না, কেননা এক হাতে আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের কত কষ্ট করে ভিডিওগুলো দিই, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন অল্প করে উপর দিয়ে সাদা তেল ছিটিয়ে দিয়ে, তারপর অল্প একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে একটা একটা করে 4টা রুটি আমি একবারে ভাজ দিয়ে নেব। প্রথমে 2টা দিয়ে নিলাম, তারপরে আবার একটা দিয়ে দিব। আবার একটু সাদা তেল আর গুঁড়ি ছিটিয়ে দিব। এভাবে আমি 4টা রুটি ভাজ করে নিব। আপনাদের মতন তো আর আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ক্যামেরা করি, আর আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই এডিট করি, আমি নিজেই রেসিপি করি। দেখুন কত কষ্ট করে এক হাত দা ক্যামেরা ধরে আছি, আর এক হাত দা রুটিগুলো আমি ভাজ করে বসিয়ে নিচ্ছি। আপনাদের কত কষ্ট করে ভিডিওগুলো দিয়ে, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, তাহলে অনেক কষ্ট লাগে। এখন রুটিটা সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়েছি। এখন আলুর পুরটা পুরাটা ঘুরিয়ে দিয়ে দিব। মাঝখানে যে বাটিটা দিয়েছি এখানে আমি দিব না, এখানে ফাঁকা রাখবো। এখন আমি অনেকগুলো ভাঁজ দিয়ে কেটে নিব, মানে অনেকগুলো পিস করে কেটে নিব। কয়েকটা পিসেই আমি করব এখানে, যেহেতু আলুর খাস্তাটা বানানোর জন্য অনেকগুলো পিস করতে হয়, মানে ছোট ছোট করে পিসগুলো করব। ছোট করে পিসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে করে নেব, কোট করে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি কোট করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো, এটা সাদা পানি, এমনি নর্মাল পানি দিয়ে একটু ভাজ দিয়ে নেব, যাতে জানি কোটটা যেন ছেড়ে না যায়। এখন এইভাবে সম্পূর্ণগুলো আমি ভাজ দিয়ে নেব আলুর খাস্তা। এখন কিভাবে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি। এখন এই এক পিস আছে, এক পিস ভাজ দিলেই তারপর আমি ভাজতে লেগে যাব।
দেখুন সম্পূর্ণগুলো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন হালকা তাপে দিতে হবে, বেশি তাপে দেওয়া যাবে না, যাতে এটা আমি মচমচো করে ভাজবো। মচমচো করে ভাজলে তাহলে অল্প আঁচে দিতে হবে। এখন উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিব আলুর খাস্তাগুলো। আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এটার নাম দিয়েছি আলুর খাস্তা, যেহেতু আলুর পুর ভিতরে দেওয়া লাগে তাই আলুর খাস্তা নাম দিয়েছি। আর প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর রাখি কিচেনের পাশেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। সম্পূর্ণ আলুর খাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অল্প পরিমাণের আছে, সেগুলো আমি ভেজে নেব। দেখুন সম্পূর্ণ আলুর খাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, রাখি কিচেনটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।